যদি কখনো খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে এবং বাসায় কোনো মিষ্টি খাবার না থাকে, সেক্ষেত্রে কি করবেন? হাতের কাছে থাকা মাত্র ৩টা উপকরণ দিয়ে আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো জগৎ বিখ্যাত একটা মিষ্টি খাবার। তো আপনার বাসায় কি ডাল আছে? হোক সেটা বুটের ডাল বা অ্যাঙ্কার ডাল, তাহলে অল্প কিছু পরিমাণ নিয়ে ব্লেন্ড করে ফেলেন। এবং এটা যে আপনি আজই খেয়ে ফেলবেন তা না, এটা আপনি পরবর্তী ১ মাস খেতে পারবেন। মাত্র হাফ কাপ ডালে এতগুলো বেসন তৈরি হয়ে গেছে, আর এটা একদম টাটকা আর ফ্রেশ। চলেন এখন রান্নাতে চলে যাই। তো আমি প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন মিডিয়াম আঁচে 3 মিনিট ভেজে নেব এই বেসনগুলো একটু নেড়ে চেড়ে। ভাজা হয়ে গেলে পরে এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর আমার এই ঘিটা একেবারে বিশুদ্ধ খাঁটি দানাদার ঘি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেসন। আবার 3 মিনিট সময় নিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। আর যখন ভাজতে ভাজতে দেখবেন যে খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বের হচ্ছে, তখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি, আর এটাকে সুন্দর করে মিক্সড করার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি বেসন দিয়েছি, তার চাইতে একটু বেশি চিনি দিয়েছি। মিষ্টি খাবারে ব্যালেন্স আনার জন্য আমি দিয়েছিলাম 1 চিমটি লবণ, আর আরও অতিরিক্ত 1 টেবিল চামচ পরিমাণ ঘি এখন অ্যাড করে দিলাম। অনেকেই অনেকভাবে হালুয়া করে খেয়েছেন। আশা করি আমার এই হালুয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ইনস্ট্যান্ট যারা মিষ্টি খাবার পছন্দ করেন, হুট করে বানিয়ে কিন্তু এই খাবারটা খেতে পারেন। যাই হোক, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।